আগস্ট মাসে এই রাশিগুলির কপাল পুড়তে চলেছে। নতুন মাসে কিছু রাশির জাতক জাতিকারা খারাপ সময়ের মধ্যে পড়তে চলেছে। জীবনে মহা বিপদ দেখা দেবে। আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না। শুরু হয়ে গেছে আগস্ট মাস। নতুন মাসে কেমন যাবে আপনার জন্য অবশ্যই দেখে নিন আজকের মূল ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। এই সময়ে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেতে মহা বিপদ দেখা দেবে। কোনো কাজেতেই আপনি সাফল্য পাবেন না। জীবনে বিভিন্ন দিক থেকে সমস্যায় ভুগবেন। আমরা কেউ কখনোই সমস্যা বা বিপদ চাই না, কিন্তু গ্রহ নক্ষত্রের পরিবর্তনের ফলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়। জীবনে কখনো ভালো সময় আবার কখনো খারাপ সময় দেখা দেয়। আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে খারাপ সময় নেমে আসুক, কিন্তু তা বললে তো হবে না। জীবনে যেমন ভালো সময় আসবে আবার তেমনি খারাপ সময়ও দেখা দেবে। গ্রহ নক্ষত্রের পরিবর্তনের ফলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়। ঠিক তেমনি আগস্ট মাসে এই রাশিগুলির জন্য অত্যন্তই খারাপ সময় আসতে চলেছে। আপনাকে সাবধান হয়ে যেতে হবে, নচেত আপনার আগামী দিনটা আরও খারাপ হতে পারে। তাই আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন কিভাবে আপনাকে সাবধান হতে হবে আর কোন বিষয়গুলি থেকে দূরে থাকতে হবে। প্রথমে দেখে নেব বৃষ রাশি। এই রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাস অত্যন্তই খারাপ যাবে। আপনি এই সময়ে কোনো কাজেতেই সাফল্য পাবেন না। আপনি যে পরিমাণ পরিশ্রম করবেন, পরিশ্রমটা ব্যর্থতা হতে পারে। আপনি কোনোভাবেই সাফল্য পাবেন না। পারিবারিক জীবনে ভয়ঙ্কর সমস্যার মধ্যে আপনাকে সম্মুখীন হতে হবে। দাম্পত্য জীবনেও একটু ফাটল দেখা দিতে পারে, সম্পর্কে চিড় ধরতে পারে। তাই এই সময়টা অত্যন্তই খারাপ সময় হতে চলেছে। অনেক বড় সমস্যার মধ্যে আপনাকে সম্মুখীন হতে হবে, তবে সেই সমস্যাকে কিভাবে সমাধান করা যেতে পারে অবশ্যই তা আপনাকেই ভাবতে হবে। তাই জীবনে যত বড়ই খারাপ সময় বা খারাপ ঘটনা ঘটুক না কেন, অবশ্যই আপনি ভেঙে পড়বেন না। এখান থেকে কিভাবে নিজেকে উদ্ধার করবেন, নিজেকে সমাধান করতে পারবেন, অবশ্যই তা খেয়াল রাখবেন। বলা হচ্ছে এই আগস্ট মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য যেমন খারাপ সময় আসবে, এর পাশাপাশি পরিবারের যে কোনো ব্যক্তির স্বাস্থ্যের দিকেও অবনতি হবে। যে সমস্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছিলেন, আপনাদের সেই সমস্যা আরও বৃদ্ধি পাবে। এই সময়ে আর্থিক সমস্যায় পড়বেন। আপনাকে একটু বুঝে শুনে খরচ করতে হবে, নচেত আপনার আয়ের থেকে ব্যয় বেশি হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার টানাপোড়েন বাড়তে পারে। তাই সম্পর্কের দিক থেকে অবশ্যই আপনাকে একটু সাবধানতা থাকতে হবে, নচেত আপনার জন্য অত্যন্তই খারাপ সময়। যাদের নতুন জীবন শুরু হয়েছে, প্রেমের জন্যও এই মাসটি বিশেষ কিছু হবে না বা ভালো খবর পাবেন না। তাহলে বুঝতেই পারছেন, আপনি যদি একজন বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য কীরকম হতে চলেছে। তাই আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অপর দিকে দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময় অনেকটা পতন হতে পারে। গ্রহের অবস্থান আপনার অনুকূলে থাকবে না, যে কারণে আপনাকে বিভিন্ন সমস্যায় পড়তে হবে। অনেক কাজে বা অনেক ক্ষেত্রে আপনাকে ব্যর্থতায়
সম্মুখীন হতে হবে। অর্থাৎ এক কথায় আপনার জন্য অত্যন্তই খারাপ সময়। এই সময় কাউকে টাকা পয়সা ধার দেবেন না, যতই আপনার কাছে থাকুক না কেন, কারণ তা আপনাকে পরে সমস্যায় পড়তে হতে পারে। কর্মজীবনেও ব্যাপক চাপ আসবে। যারা ছোটোখাটো ব্যবসা করছেন, ব্যবসায় কোনোভাবেই সাফল্য পাবেন না। এমনকি এই সময়ে আপনার জন্য বিশেষ কয়েকটা ঘটনা নিয়ে ভাবতে হবে। সেটা পারিবারিক জীবন হোক বা বিভিন্ন ক্ষেত্রে হোক না কেন, আপনার মানসিক চিন্তা ক্রমশ বৃদ্ধি পাবে। পরিবারে এমন কোনো বিষয় থাকবে যা আপনাকে সর্বদাই সেটা ভাবাবে। তাই এই সময়টা আপনার জন্য অত্যন্তই খারাপ সময় হতে চলেছে। তবে কোনোভাবেই কারোর সাথে তর্ক বিতর্ক করবেন না। আপনি যতই থাকুন না কেন সেই জায়গায়, সেই স্থানকে তৎক্ষণাৎ ত্যাগ করুন। আপনি কারোর সাথে ঝগড়া বিবাদ বা তর্কতর্কিতে জড়িয়ে পড়বেন না। সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলা হচ্ছে অত্যন্তই খারাপ সময়। পারিবারিক সমস্যা যেমন বাড়বে, ভাই ভাইয়ের দ্বন্দ্ব, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে। তাই সাংসারিক জীবনে কখনোই সুখী হতে পারবেন না, জীবনে সুখ আসবে না। এমনকি বলা হচ্ছে এই সময়ে আপনার সন্তানের প্রতি একটু মাথা ব্যথা হয়ে উঠবে, কারণ আপনার কোনো কথা শুনবে না বা বিভিন্ন দিক থেকে যে কোনো কাজ যা আপনি পছন্দ করেন না সেটি করবে, যার ফলে এখানেও একটি সমস্যা তৈরি হতে পারে। আর্থিকভাবেও তেমন কিছু করতে পারবেন না এই আগস্ট মাসে। এই সময়ে আপনার আর্থিক অবস্থা খুবই খারাপ হবে, তাই সঞ্চয়ের কথা এই সময়ে ভাবলে হবে না। আপনি যে টাকা পয়সা রোজগার করছেন তা সবটাই খরচের দিকে চলে যাবে। যারা ব্যবসা করছেন অবশ্যই ব্যবসার ক্ষেত্রেও বিনিয়োগ করবেন না, কারণ সেই টাকা বা যেখানে বিনিয়োগ করবেন তা ক্ষতি হতে পারে। কেরিয়ারে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আপনি আপনার কাজের প্রতি অবশ্যই সংযত হন এবং কাজের প্রতি মনোযোগ বাড়ান। দেখবেন অবশ্যই তা সাফল্য পাবেন। এই সময়ে কোনোভাবেই অন্যমনস্ক হবেন না। এই সময়ে আপনার বন্ধুরা শত্রুতা করবে, যার ফলে আপনার জীবনে আরও ভয়ঙ্কর দিন আসতে চলেছে। তবে চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই খারাপ সময় কেটে আপনি আবার ভালো সময় পাবেন। আপনাদের আগেই বলেছি, গ্রহ নক্ষত্রের পরিবর্তনের ফলে আমাদের ভাগ্যেরও পরিবর্তন হতে থাকে। আপনি যদি ভাবেন যে আপনার জীবনে সবসময় খারাপ সময় দেখা দেবে, জীবনে কখনোই ভালো সময় আসবে না, এমনটা না। আমাদের ভাগ্য ক্রমাগত পরিবর্তন হতেই থাকে। এবার দেখে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে বিশেষভাবে সংযত থাকতে হবে। এই সময়ে আপনাকে ভেবেচিন্তে যে কোনো কাজ করতে হবে। আপনি এই সময় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা আগামী দিনে তা খারাপ ঘটনা বা খারাপ ফল লাভ হতে পারে। আপনি যদি এই সময়ে বিয়ে করার পরিকল্পনা করে থাকেন তবে এখন এড়িয়ে চলুন, নচেৎ আপনার দাম্পত্য জীবনে অশান্তি, দুঃখ, কষ্ট দেখা দেবে। দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পারবেন না। যারা চাকুরির জন্য পড়াশোনা করছেন, পড়াশোনায় মনোযোগ দিন, কারণ এই সময়ে আপনার মনোযোগ হারাতে পারে। যারা এই সময়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন বলে ভেবেছেন, একটু সময় থেমে যান, নচেৎ আপনার আগামী দিনে বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। আপনাকে অনেক ভেবেচিন্তে এই সময় কাজ করতে হবে। এই সময়ে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী কখনোই কোনোভাবেই কাজ করতে পারবেন না। বিভিন্ন সমস্যায় আপনাকে পড়তে হবে, আর সেই সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াতে হবে, নচেৎ আপনি কখনোই কোনোভাবেই এই খারাপ সময়কে কাটিয়ে উঠতে পারবেন না।
জীবনে খারাপ সময় কাটিয়ে উঠতে অবশ্যই আপনাকে কঠিন বাধা বিপত্তির মুখে পড়তে হবে। যারা এই সময়ে কঠিন বাধা বিপত্তির মুখে পড়েছেন, অবশ্যই এই সময়টা একটু কষ্ট করুন, দেখবেন আপনার আগামী দিনে ভালো সময় আসতে চলেছে। এবার দেখে নেব মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে এই সময়ে আপনার প্রমোশন আটকে যাবে। আপনি আপনার কর্মজীবনে উন্নতি করবেন বলে ঠিক করেছেন, প্রমোশন হওয়ার কথা ছিল, সেখান থেকে আপনাদের একটু পিছিয়ে আসতে হবে। এই সময় আপনি কোনো কিছুতেই সাফল্য পাবেন না, তাই প্রমোশনও আপনার আটকে যাবে। আপনি যতই পরিশ্রম করুন না কেন, আপনি আপনার পরিশ্রমের সফলতা পাবেন না। অর্থাৎ যে পরিমাণ পরিশ্রম করছেন সেই পরিশ্রমের সাফল্য মিলবে না। এমনকি শিক্ষার দিক থেকে এই মাসে আপনার জীবনে অনেক অসুবিধা আসতে পারে। অফিসে কিংবা আপনার ব্যবসার ক্ষেত্রে কর্মক্ষমতা হ্রাস পেতে পারে, যার ফলে আপনার কর্মজীবনে একটু খারাপ সময় আসবে। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনি আবারও হারিয়ে যাওয়া সুখ শান্তি হারিয়ে যাওয়া সেই সময় অবশ্যই ফিরে পাবেন। এই শ্রাবণ মাস চলাকালীন অবশ্যই দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন। মহাদেবের প্রিয় জিনিসগুলি দিয়ে মহাদেবকে আরাধনা করুন এবং হাত জোড় করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন। দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল প্রকার বাধা বিপত্তি কেটে যাবে। খুব সহজেই আপনি আপনার জীবনের উন্নতি লাভ করতে পারবেন। আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না।